ভালো আছেন আসলাম সাহেব? জি ম্যাডাম, এই যে যা জমি টমি দেখতেছেন সবই আপনার নামে কেনা হয়ে গেছে। আচ্ছা, ওই লোকটাকে? রাজু বিভিন্ন ক্ষেত খামারে কামলা দিয়ে খায়। আজকে আমি ওরে ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য রাখছি। আচ্ছা, তাহলে ওনাকে একটু ডাকেন। হ্যাঁ রাজু, এদিকে আয়। উনি হচ্ছে ম্যাডাম, এই পুরো জমিটাই ওনার নামে কেনা হয়েছে। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি কোনো সমস্যা? না তো ম্যাডাম, কোনো সমস্যা নাই। তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন? পর্দা করতেছি ম্যাডাম। পর্দা করছেন মানে? পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে পর্দা করতে বলছেন। নারীদেরকে বলছেন তোমরা তোমাদেরকে ঢেকে রাখো, পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো। তাই নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ। আপনি তো দেখি ইসলামিক বিষয়ে ভালোই জ্ঞান রাখেন। জি ম্যাডাম, ধর্মীয় জ্ঞান সকলেরই থাকা জরুরি। ঠিকই বলেছেন। আপনি আমার জন্য বেগানা নারী, তাই আপনার দিকে তাকাইতেছি না, কিছু মনে করেন না ম্যাডাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমাকে ম্যাডাম, তুই কারে কি কস? উনি ঠিকই বলেছেন আসলাম সাহেব। আমরা নারীদের পর্দার বিষয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দার বিষয়ে এড়িয়ে যাই। অথচ দুটোই দরকার। রাজু সাহেব, আপনি এখন যেতে পারেন। আচ্ছা আসলাম সাহেব, উনি কি বিবাহিত? এই কথা কেন জিজ্ঞেসেন ম্যাডাম? এমনি। ও তো বিয়ে করে না ম্যাডাম, করবো কেমনে? গরিব মানুষ। ওর বাপে যখন ছিল অবস্থা ভালোই ছিল, এখন তো পেট চালাইতে কষ্ট হয়, বউ চালাবো কেমনে? আচ্ছা, ওনার ফ্যামিলিতে কে কে আছেন? এই কথা কেন জিজ্ঞেসেন ম্যাডাম? আপনি আমার সাথে চলুন, আমি বুঝাইয়া বলছি। ইঞ্জিনিয়ার সাহেব, আপনি এখানেই থাকেন। আমি রাজু সাহেবের বিষয়ে জানতে চাই। রাজুর ব্যাপারে জানে কি করবেন ম্যাডাম? আমি ওনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি করতেছেন ম্যাডাম? আপনি এত বড় লোক, এত সহায় সম্পত্তির মালিক হয়ে সামান্য রাজুরে বিয়ে করতে চান? আসলাম সাহেব, মানুষ কখনো সামান্য হয় না। আর আমি ওনাকে যতদূর দেখেছি, উনি অনেক নম্র, ভদ্র, অনেক ধার্মিক একজন মানুষ। সত্যি কথা বলতে আমি মনে মনে ঠিক এরকমই একজন মানুষ খুঁজেছিলাম। আপনি ভাইবা বলতেছেন তো ম্যাডাম? হ্যাঁ, আমি ভেবেই বলছি। কিন্তু এই বিয়ে তো সম্ভব না। আপনি তো বড় লোক, রাজু বড় লোক পছন্দ করে না। বড় লোকে কি সমস্যা? তা জানি না। আচ্ছা ঠিক আছে, তার যদি বড় লোকে সমস্যা হয় তাহলে আমি গরিব হয়ে যাব। এইসব কি করতেছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সেটা কালকেই বুঝতে পারবেন। ওই যে রাজু আইতেছে, আপনি হ্যাঁ খাড়ান, আমি আগে দিয়ে কথা কই। সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার একটু কথা ছিল। আপনি আমার আপনি করে কইতেছেন কে কাকা? কি হয়েছে আপনার? না মানে তোমার লগে কিছু কথা ছিল। আবার তুমি? আচ্ছা, আপনি তো আমার তুই করে কইতেন। আজকে কি ঘটনা ঘটছে কোন তো? কইতেছিলাম কি, আমি তো তোমার বাপের মতো, তাই না? জি কাকা। আমি কই কি, তুমি একটা বিয়ে করে ফেলাও। এটা আপনি কি কইলেন কাকা? আমি গরিব মানুষ, নিজেরই পেট চালাইতে পারি না, আমারে মাইয়া দিব কেডায়? মাইয়া আমি দুমু। আমার এক দুঃসম্পর্কে ভাতিজি আছে। হাই তানিয়া, এদিকে আয় তোমা। এই যে আমার ভাতিজি, খুব ভালো মাইয়া। তা না হয় বুঝলাম, কিন্তু উনি কি আমারে বিয়ে করতে রাজি হইব? অবশ্যই রাজি, তুমি শুধু হা কও। আপনি তো আমার দেখলেনই না। মাশাআল্লাহ, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের ব্যবস্থা করি, তোমরা দুজন কথা কও।